আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারের খুনের ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মিটিংয়ে কি হলো, আজ আমরা দেখব একটা ছোট অ্যানালিসিস। কোথায় চাপ, সমাধান কত দূর, কি হলো। সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ওপর বর্বরচিত অত্যাচার ও খুন। প্রতিবাদটা ডাক্তাররা শুরু করলেও এখন এটা হয়ে গেছে সাধারণ মানুষের প্রতিবাদ। বিদেশ থেকেও ডাক্তারেরা খবরের কাগজে খোলা চিঠি দিয়ে জানিয়েছে যে তারা এই প্রতিবাদরত ডাক্তারদের সঙ্গে আছে। ব্যাপারটা অত সহজে কিন্তু চেপে দেওয়া যায়নি। যাই হোক, আপনারা হয়তো জানেন 17 সেপ্টেম্বর 2024 ছিল সুপ্রিম কোর্টের শুনানি, আর সেখানে জবাবদিহি করতে হবে রাজ্য এবং সিবিআইকে। শুনানির ঠিক আগেই পশ্চিমবঙ্গ সরকার ও সিবিআই খুব তৎপর হয়ে উঠলেন। শুনানির ঠিক 3 দিন আগে অর্থাৎ 14 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী গেলেন ডাক্তারদের প্রতিবাদ স্থলে এবং সেই জমায়েতে গিয়ে তিনি ডাক্তারদের আলোচনা করতে অনুরোধ করলেন। সেই দিনই অর্থাৎ 14 তারিখ সন্ধ্যেবেলায় সিবিআই কেসটা হাতে নেওয়ার প্রায় 1 মাস পরে টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে খুনের ঘটনা চাপা দেওয়ার যোগসাজশে গ্রেপ্তার করে। ডাক্তাররা মুখ্যমন্ত্রীর ডাকে সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন এবং নানা মতবিরোধে শেষ পর্যন্ত মিটিং হলো না। 16 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির কয়েক ঘন্টা আগে আবার সরকারের তরফ থেকে মিটিং করার অনুরোধ হলো। ডাক্তাররা সেই অনুরোধ রাখলেন এবং শেষ পর্যন্ত মিটিং কিন্তু হলো। মিনিটস অফ মিটিংও তৈরি হলো। মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী, ডাক্তার এবং বিভিন্ন মিডিয়া থেকে যা খবর পাওয়া গেছে সেটাকে সামারাইজ করে বলি। 1 নম্বর, ডাক্তারদের প্রথম দাবি ছিল দোষীদের শাস্তি দেওয়া। যদিও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটার জন্যই এত কাণ্ড, কিন্তু এই মিটিংয়ে হয়তো এটার অতটা গুরুত্ব ছিল না, কারণ এখন কেসটা সিবিআই এবং সুপ্রিম কোর্টের হাতে। মুখ্যমন্ত্রী ঠিক একই কথা বলে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। 2 নম্বর, ডাক্তারদের ডিমান্ড ছিল যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং ডিসি সেন্ট্রালকে তাদের পদ থেকে অপসারণ করতে হবে। পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হলেও ডিসি সেন্ট্রালকে কিন্তু সরানো হয়নি। সুতরাং 2 নম্বর পয়েন্টটা আংশিকভাবে সরকার মেনে নিয়েছে। 3 নম্বর, 3 জনের অপসারণ চেয়েছিল ডাক্তাররা। মেডিকেল এডুকেশনের ডিরেক্টর, হেলথ সার্ভিসেসের ডিরেক্টর এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ ডিপার্টমেন্ট। তার মধ্যে প্রথম 2 জনকে সরাতে রাজি হলো মুখ্যমন্ত্রী, 3য় জনকে এখনই সরাতে রাজি হননি। 3 নম্বর দাবিও তিনি আংশিকভাবে মেনেছেন। এছাড়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সমস্ত হাসপাতালের থ্রেট সিন্ডিকেট, এদের উৎখাত করা এবং হসপিটালে যে করাপশনের একটা র্যাকেট আছে সেটাকে উৎখাত করে নির্মূল করা। শোনা গেছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটা মৌখিক নাকি আশ্বাস দিয়েছেন, কিন্তু মিনিটস অফ মিটিংয়ে কোনো কিছু লেখা নেই, অর্থাৎ লিখিতভাবে এটা উনি অ্যাকসেপ্ট করেননি। সুতরাং ডাক্তারদের মতে হসপিটালে কাজের জন্য সেফ এবং শান্তিপূর্ণ পরিবেশ এখনও নেই। সুতরাং তারা সেফ নন। এমতো অবস্থায় তাদের কাজ করা সম্ভব নয়, তাই প্রতিবাদ চলবে। এবার অ্যানালিসিসে আসি। সিবিআই যত দেরি করবে ডাক্তারদের ওপর কিন্তু তত চাপ বাড়বে। ডাক্তারদের কিন্তু পড়াশোনা এবং কাজের প্রচণ্ড ক্ষতি হচ্ছে রোগীরও, ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরও। ডাক্তাররা কিন্তু পড়াশোনা করতে এসেছেন এবং তাদের পাশ করে চাকরি বা হায়ার স্টাডিজ বা প্র্যাকটিস করতে হবে। তাদের এখানে যদি সময় বা বছর নষ্ট হয় সেটা কিন্তু তার মারাত্মক চাপে পড়ে যাবে। সুতরাং সিবিআই যত দেরি করবে তত সরকার পক্ষ সুবিধে পাবে এবং ডাক্তাররা চাপে পড়বে। এবার সিবিআই যদি তাড়াতাড়ি করে এবং অপরাধীদের চিহ্নিত করতে পারে এবং এক বা একাধিক খুনি যেই থাকুক তাকে বার করে শাস্তি দিতে পারে, তাহলে কিন্তু সরকার এবং অপরাধীদের ওপর চাপ বাড়বে। একটা জিনিস মনে হয়, এখন সাধারণ মানুষ প্রচণ্ডভাবে ডাক্তারদের সঙ্গে আছেন এবং যতদিন পর্যন্ত এই সাধারণ মানুষের জোর ডাক্তারদের সঙ্গে থাকবে ততদিন কিন্তু সরকারকেও ভাবতে হবে, কারণ কেন্দ্র এবং সুপ্রিম কোর্ট কিন্তু দেখছে। এরপরে আবার যদি কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। আরেকটা জিনিস হলো, যদি আন্দোলনের ঝাঁঝ বাড়ে তাহলে হয়তো হাসপাতালগুলোতে দুষ্টচক্র, দাদাগিরি কমতে বাধ্য হবে। কারণ অনেক সিনিয়র ডাক্তাররা বলেছেন যদি এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপর কোনো অন্যায় হয় তারাও কিন্তু তাদের কাজ বন্ধ করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু পুরো স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে এবং সাধারণ মানুষের পুরো ক্ষোভ কিন্তু সরকারের ওপর গিয়ে পড়বে। এবার বলি যে খুন হওয়া মেয়েটি এবং সাধারণ মানুষ কতদিনে সুবিচার পাবে তা ভবিষ্যতে বলবে। কোর্ট ও সিবিআই কতটা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং এই জঘন্যতম অপরাধের সত্যতা বার করে, এবং কোর্ট ও সিবিআই খুন হওয়া অত্যাচারিত একটি মেয়ের ব্যাপারে কতটা মানবিক হয় সেটা ভবিষ্যতই বলবে।